সো এই যে রেয়ন, রেয়নের আমার টিউটোরিয়াল গুলি আছে, এটা ইউটিউবে আছে, হ্যাঁ। এটা আপনার জন্য স্পেশাল। ফার্স্টে আমি প্রথম থেকে দেখাচ্ছি যে কি কি আসলে করা যায়। আমি একেবারে রেয়ন থেকে বাইরে হয়ে গেছি। যারা লগ ইন করে নাই বা শিখে নাই বা এই জিনিসটা, তারা তারা কিন্তু লগ ইন করে নিতে পারে। এখানে লগ ইন নাই যে ইয়ে করতে। আচ্ছা, তো আমি এখানে নিউ মডেলে যাব। একটা সাদা ড্রয়িং আমি নিব, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি চাই, সেটা হচ্ছে যে এই যে তিনটা বা ডট আছে, এখান থেকে ইম্পোর্ট করতে পারি পিডিএফ এবং বিডব্লিউজি। ইমেজও করতে পারি ইম্পোর্ট, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ইমেজকে ট্রান্সফর্ম করা যায় রেয়নে। ইমেজকে ট্রান্সফর্ম করা যায়, কিন্তু সেইটাকে কিন্তু আপনার হচ্ছে কি প্রো ভার্সন লাগবে, ঠিক আছে। এক্সপোর্ট করা হুম যায় হচ্ছে ইমেজে বা পিডিএফ এ বা ডিডব্লিউএক্স এ। প্রবলেম বলে বলতেছি, প্রবলেম এডিট, এডিট তো জানি, এগুলি আমাদের দরকার নেই। প্রিফারেন্সে সেটিং মেটিং স্ন্যাপিং, এগুলি আমরা বিভিন্ন জিনিস হচ্ছে যেটা যে অটোক্যাডে আমরা ইউএন দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা, হুম তো এই জিনিসগুলি আসতেছে, হ্যাঁ। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের রেয়ন ফাইল, হ্যাঁ। তো আমরা এখানে ওয়াল ক্রিয়েট করি। আমি একটা খুবই সিম্পল একটা ড্রয়িং কি আঁকি, একটা ওই যে 16 বাই 12 একটা রুম আঁকবো, হ্যাঁ। যেটা একটা হুম অফিসারের রুম বা ডাইরেক্টরের রুম, এটাই বলি। 16 ফিট, এন্টার ক্লিক করি। এন্ড দেন হচ্ছে কি যে অ্যাঙ্গেলের ব্যাপারটা, অর্থ কিন্তু অর্থের মতোই থাকে। বাঁকা আচ্ছা যেটা অটোক্যাডে যেটা হয়, বাঁকা বাঁকা বাঁকা, সেটা কিন্তু এখানে হয় না, ঠিক আছে। আচ্ছা, এখানে হুম ক্লিক করি। আপনার বড় জোর এটা হইতে পারে যে আচ্ছা, দেখতে পাচ্ছেন অবজেক্ট ট্র্যাকিং যেটা অটোক্যাডে আমরা ইউজ করতাম, সেটা কিন্তু এখানে আছে। তারপরে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হুম এরপরে হচ্ছে গিয়ে ডোর। আচ্ছা, এই যে এখানে ডোর যে ডোর যে ইয়েটা, ডোর উইন্ডো হ্যাঁ সব এখানে আছে, হ্যাঁ। বেসিক্যালি ডোর উইন্ডো এটা আমাদের বেসিক্যালি এই ডোরটাই লাগে, হ্যাঁ। এই যে এটা ডোর ইউএস 28 ইঞ্চি। 28 ইঞ্চি নিয়ে কি করবেন? আপনার মনে হলো যে আমার তো আসলে 3 ফিট দরকার। তো সমস্যা নাই, ওয়েট করেন, আমি ভেদিকে দেখাইতেছি। সেটা হইতেছে দুই পদ্ধতিতে 3 ফিট বানাইতে পারেন। এক, এই যে এখানে উইথ 3, এখানে হাইট 3, এই দুইটাকে লক করে দিয়ে 3 3 করে দিতে পারেন। এটা একটা পদ্ধতি, লক করে দিলে ভালো, হ্যাঁ। যেহেতু ডিফল্টে ফিটটা থাকে, তো ফিটটা এটা আসে। সেকেন্ড পদ্ধতি, আমি আবার ওই ডোরটা অন্য আরেক পাশ দিয়ে নিলাম। মনে করেন এটা বাথরুমের ডোর, এদিকে নিয়ে যাই, টান দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কোনো প্রবলেমই হচ্ছে না, টিম করা লাগতেছে না। টিম কমান্ড আছে, যখন কখনো কখনো লাগে, কিন্তু এটা ঠিক আছে। এর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমি এটাকে 2 ফিট 6 বানাবো। তো আমি এখান থেকে টানা শুরু করি, চাপ দেওয়া শুরু করি। দেখতে পাচ্ছেন যে এখানে এটাকে হ্যাঁ মাপ কত হচ্ছে, 2 ফিট 6 কাছাকাছি, হ্যাঁ। এরকমই হইলে তো হবে, অ্যাকুরেট, খুব বেশি দরকার নেই। তো এটা কিন্তু সম্ভব হইলেও আমার পক্ষে, তাই না? দেন হচ্ছে গিয়ে জি যে আমাদের কিন্তু এই যে লাইন, মানে দিব, এরকম হচ্ছে মাপ ছাড়াই দিলাম। আচ্ছা, ঠিক আছে, মাপ ছাড়াই দিই, হ্যাঁ। এটা একটা বাথরুমের প্রভিশন, আমি এন্টার দিয়ে দিব। লাস্টে এসকেপ দিবেন না ভুলেও, অটো ক্যাডে যেটা করি আমরা এসকেপ দিই, সেটা করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা, অফসেটের কাজটা অফসেটের কাজ কি খুব দরকার হচ্ছে? অফসেট কমান্ড আছে, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট টাইপ করব অফসেট, ঠিক আছে। তাই এখানে অফসেটটা আসবে, কিন্তু এখন এখন কোনটা ওকে অফসেট করবো, করার কোনো দরকার নেই। কখন দরকার হবে? যদি মনে করেন আপনি এখান থেকে রেক্টেঙ্গেল আঁকেন, এরপরে আপনি অফসেট করতে চান, সেটা একটু পরে এই ফার্নিচারটা ক্রিয়েট করতে যাচ্ছি। আমি একটা কিছু ক্রিয়েট করব, একটা কিছু ইম্পোর্ট করব, দুইটাই করব, ঠিক আছে। আর ইভেন নেট থেকে আপনি অটোক্যাড ফাইল নিয়ে আসতে পারেন, সেখান থেকে আপনি বসাই দিতে পারেন। অনেকে একটা কোশ্চেন উঠছিল যে এইটা তো অনেক কিছু, যদি আপনি ব্লকের মধ্যে যান, এখানে যে পাবো ফাইন ব্লকস, হ্যাঁ, দেখবেন যে ব্লকস বেশিরভাগই প্রো। তো কি হয়েছে, অটোক্যাডে কোনটা ফ্রি আছে? অটোক্যাডকে আন্ডার এস্টিমেট করতেছেন নাকি? অটোক্যাডের ব্লক ফাইলটা কপি করে এখানে পেস্ট করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, হ্যাঁ। কথা হইতেছে যে অটোক্যাডে কোন কোনটা ফ্রি আছে, হ্যাঁ। বা আপনাকে তো অটোক্যাডে নেট থেকে ইয়ে করতে হবে, তাই যদি হয় তাহলে আপনি এখান থেকে নেট থেকে নিয়ে নেন না, বা আপনি হাত দিয়ে বানান না, কে অসুবিধা মানা করছে? আপনারা বড় অঞ্চল অনেক জিনিস ফ্রি দিতেছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যেটা অটোক্যাডে হুম কিন্তু অত বেশি কিছু নাই, আছে। আমি আন্ডার এস্টিমেট করা, আচ্ছা যাই হোক, সবাই করতেছে, কারণ এর পাওয়ার কমে গেছে হুম অটোক্যাডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 6 ফিট 5 বাই হচ্ছে গিয়ে 2 ফিট 6, আই থিঙ্ক যে মোটামুটি স্ট্যান্ডার্ড এটা, হ্যাঁ। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা সাইড টেবিল দিব রেক্টেঙ্গেল দিয়ে। ফিলেটও করা যায়, সবগুলি যেগুলি অটোক্যাডের কমান্ড, এখানে সবগুলি হুম কমান্ড আমি যতটুকু দেখছি যে পাওয়া যাচ্ছে, এবং এগুলি ইয়ে করতেছে। এবং আমি এটাকে জাস্ট মুভ করে দিলাম,
এটা ছোট আছে, জাস্ট টান দিয়ে এটাকে বড় করে দিলাম। দেন হচ্ছে গিয়ে যে আমাদের কি দরকার, একটা ম্যানেজারিয়াল টেবিল। আমি সার্চও করতে পারি যে সরি ডেস্ক, চেয়ার আর কি, তাই না? সিএইচএ হুম। আইআর, চেয়ার। তো দেখেন এখানে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এই চেয়ারটা বসায় দিলাম, এটা মনে হয় এইদিকে বসাইলে ভালো হয়, ঠিক আছে। আর বসের চেয়ারটা একটু বসের মতোই রাখি। অল্টার দিয়ে কপি করি বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি যেভাবে আপনি নিতে পারেন। ইলাস্ট্রেটর যদি ইউজ করে থাকেন তাহলে সেম কমান্ড, কিন্তু অল্টার দিয়ে আমরা জিনিসটা ইয়ে করবো। মানে একটু দেখেন যে আসলে এটা কতটুকু বড় ছোট আছে, কারণ অনেক সময় বড় থেকে যায়। তো আমরা দেখতে পাচ্ছি উইথ হুম। হচ্ছে গিয়ে যে এখানে এত বাই এত, তো আমরা এই অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি। এটাকে জাস্ট ক্লোজ করবো, এটাকে এই যে প্যানেল থেকে কি করবো, অথবা টান দিয়ে ছোট বড় করার সুযোগ কিন্তু আমার আছে। হ্যাঁ, এবং এটাই আমার জন্য পছন্দনীয়। আর এইটাকে ডেস্কটা যেটা, ভাই ইয়ে একটু একটু বলি মাঝখানে, ধরেন টেক্সটটা কিভাবে আচ্ছা লেখে, আচ্ছা 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 ডাইমেনশনটা কিভাবে শো করে, লেয়ার আচ্ছা, কি করা দরকার আছে, হ্যাঁ লেয়ার কি হ্যাঁ, আগে দিতে লেয়ার হবে? দেওয়া যাবে। লেয়ার লেয়ার নিয়ে আলোচনা করতেছে, কারণ আমার কলাম তো অ্যাটলিস্ট লক করা লাগবে, আমি কলামটা হ্যাঁ। লক করব। ঠিক আছে। অ্যাড হ্যাঁ। ফিল আমি হ্যাচ করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের কমন একটা কাহিনী ক্রাইটেরিয়া যে আমরা হ্যাচ করবই, তাই না? তো এরকম বা হুম। জিনিসটা দেখতে সুন্দর হবে। তারপরে যে এরিয়া টুল আছে, এটা দিয়ে আমি হ্যাঁ এইভাবেও দিতে পারি, অথবা পুরো জিনিসটাকে ইয়ে করতে পারি। এবং সলিড যেহেতু কালার, এটাকে আমি টাইলসের দিকে যাইতে পারি। ঠিক আছে, একই গল্প এখানে। এবং ওইটাকে দেখা যাচ্ছে যে ও কিন্তু বলে দিচ্ছে যে আমার স্কোয়ার ফিটেজটা কত। ঠিক আছে। হুম। আচ্ছা, দেন হচ্ছে যে আমি একটা জিনিস জেনারেট করব, কিন্তু এটা প্রবলেম হচ্ছে যে ইয়ে, হ্যাঁ। সো এখানে এআই জেনারেটেড ব্লক, না সরি সরি, এখানে এআই জেনারেটেড ব্লক, এই যে জেনারেট, এখানে ক্লিক করব, এডিট এন্ড জেনারেট। আচ্ছা, ইমেজ এক্সোমেট্রি জেনারেট ব্লক আমি এখানে সিলেক্ট করলাম এবং বলবো যে বেসিন, বেসিন টপ বা টপ ভিউ বা বেসিন টপ বা এরকম জায়গা, এটাকে সে জেনারেট করা শুরু করলো। এবং এটা ইয়ে করতেছে, বাট এটা লিমিটটা হচ্ছে কি যে দুইটা বা একটা দিনে। আর মজার কাহিনী হচ্ছে যে একবার জেনারেট করছেন, তো এটা রয়ে যাবে, কিন্তু আপনার পরবর্তী ডিজাইনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখবেন আচ্ছা। যে দুই পাশ তিন পাশের ইয়ে করা যাচ্ছে। আর আমি এই জিনিসটা জানি না, এটা বলতেই হবে, সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন রেয়ন দিয়ে করা যায়, যদিও তাই। বেস্ট অপশন না। বিশেষ করে মুড বোর্ড বা আর্কিটেকচারাল কাজের জন্য রেয়ন কিন্তু মানে যে এই সব প্রবলেমগুলি সে সলভ করে। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে দেখাচ্ছে ভিউগুলি ঘুরায় ঘুরায় দেখাবে, দেখায় দেন হচ্ছে কি ও থেমে যাবে। হ্যাঁ, একটা পর্যায়ে বলবে যে তোমার জিনিস চলে আসছে, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এখন এটা তো বেধপ সাইজের আসছে, সমস্যা নাই, কারণ এটা 9 ফিট বা ইয়ে ওর মতো করে জেনারেট করছে, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ওকে জাস্ট সাইজ মতো করে নিতে পারবো। আবার রোটেট 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 কিভাবে? এই যে ও আচ্ছা, এই যে হ্যাঁ, ইলাস্ট্রেটর যারা ইউজ করে শিপ চাইপে, এখানে ইলাস্ট্রেটর যারা ইউজ আচ্ছা। করে ঠিক একই রকম ভাবে এটাকে রোটেট করা যায়। হ্যাঁ, রোটেট টুল আছে আমাদের প্রত্যেকটা টুল। যে এখানে মজার একটা জিনিস হচ্ছে যে এই টুলগুলি আমাদের এখানে আছে, বাট আমি টাইপ করতে চাইলে মনে করেন যেমন আপনার অ্যারেটা আমাদের লাগতেই পারে, হ্যাঁ, অ্যারেটা আমাদের লাগতে পারে, চেমফায়ার লাগতে পারে, ফিলেট করা লাগতে পারে। তো এই জিনিসগুলো আপনি টাইপ করলেও হবে, বুলিয়ানটা লাগে দুইটাকে জয়েন করে দেওয়ার জন্য, হ্যাঁ। সো এইগুলি হুম। কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে জিনিসগুলি আছে। ঠিক আছে। তো আমার মনে হয় হুম। যে একটু বড় হবে হালকা, হুম, এবং এটা বসে যাবে। এখন আহ, এখন যেটা হচ্ছে যে এটাকে আমি ইয়ে করলাম। আর হচ্ছে গিয়ে যে কোমোড, কোমোডটা আমি অটোক্যাড ব্লক, আমার এখানে ব্লক ব্লক তো ফাইন ব্লক দিয়ে সার্চ করে একটা আনছি। সো আমি অটোক্যাড ব্লককে কিভাবে নিয়ে আসবো, তো আমি লিখি যে ওয়াশ, ওয়াশ ডব্লিউসি, ডব্লিউসি টয়লেট। ঠিক আছে, ক্যাট ব্লক দিয়ে সার্চ করি, যার মানে হচ্ছে যে ক্যাডের যে কাহিনীগুলি আছে সেটা আমি এখানে সার্চ করতেছি। এবং এখানে ক্যাট ব্লক, ডিডাব্লিউজি মডেল, অনেকগুলি পপুলার ওয়েবসাইট আছে যাদের থেকে জিনিসগুলি নিতে পারি। ঠিক আছে। তো এখানে আমি কি করব, অটোক্যাড থেকে আমি জিনিসটা নিব। আমি জানি না, কখনো এটা ট্রাই করে দেখি না এইভাবে যে ডাইরেক্ট আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারি নাকি, বাট এখানে কিছু কাহিনী আছে এটা জানি। না পারলেও আমি হচ্ছে কি ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, হুম। সো ক্লোজ, আচ্ছা,
সো আমি এখানে WC পেয়ে গেছি, আমি একটা ট্রাই দিয়ে দেখি। আর ওগুলি নিয়ে গেলে ভালো, কারণ এগুলি ব্লক হিসেবে থেকে যাবে। আর হ্যাঁ, DWG মডেল বা এই যে ওয়েবসাইটগুলি আছে, এগুলির মডেলগুলি কিন্তু একটু প্রবলেমেটিক, অনেক সময় দেখা যায় যে ইনসার্ট ব্লক। হ্যাঁ, হয়ে গেল। কই 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 কই, আবার ট্রাই দিয়ে। হ্যাঁ আবার একটু আচ্ছা, কপি কর। অনেক সময় এটা ইয়ে হয়। ওটা কিন্তু কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল আছে, হ্যাঁ বুঝে এটা। গেছি। হ্যাঁ, সো এই জিনিসটা, সরি কন্ট্রোল Z, এটাকে এক্সপ্লোর করে দিব। এক্সপ্লোর বাটনটা আছে, বা টাইপ করি এক্সপ্লোর, তাহলে এটা জিনিসটা ইয়ে হয়ে যাবে। আগে দূর এত খোঁজাখুঁজি টাইম আছে। আচ্ছা, EX আচ্ছা প্লট, সার্চ হ্যাঁ করে চলে আসছে। হ্যাঁ, ইয়ে খোঁজাখুঁজির টাইম নাই, সোজা শুধু। ও, এটা ইমেজ হিসাবে আসছে না? আচ্ছা হুম আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্সপোর্ট করি না, এটাকে ইমেজ হিসাবেই বসাই দিই। বাট এটা DWG হিসাবেও ইম্পোর্ট করা যায় না, ইমেজ হিসাবে না বসানোটাই ভালো। তাইলে হচ্ছে গিয়ে যে ইম্পোর্ট ব্লক একটু গাত্তারামি বন্ধ করি। আহ, সোজা রাখি জিনিসটাকে, সো এখানে ইম্পোর্ট করলাম। তো দুনিয়া শুদ্ধ চলে আসবে সব, এটাই ভয় পাইতেছি। হুম সব চলে আসছে, হ্যাঁ, যেটা আশা করছিলাম। আচ্ছা, কন্টিনিউ, বাট এদিকে আলাদা সেভ হইতেছে এখন আপনার ওই যে হ্যাঁ প্রথম হ্যাঁ যে হ্যাঁ, না এটা হচ্ছে ইয়ে হিসাবে, এখানে পিন ইনসার্শন পয়েন্টটা দেখাই দিলাম, যে এখানে আমি আসলে জিনিসটাকে ইনসার্ট করতে যাচ্ছি। আহ, বুঝলাম না, আমার মূল ড্রয়িং করে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, প্রবলেম তো হবে কিছু, কিছু না কিছু। কন্ট্রোল C, এই ড্রয়িংটা বুঝলে ওভার রাইট হলো। আচ্ছা, কন্ট্রোল Z দিই, আউট অফ ভিউ। আচ্ছা, ওই যে এটা প্রবলেম হচ্ছে গিয়ে কি, যে প্রবলেমটা ওই যে ওইটাই, হ্যাঁ, যে DWG যে মডেল বা এই যে যে ওয়েবসাইটগুলি আছে, ক্যাট ব্লক, এগুলির মডেলগুলি আমি দেখছি যে স্কেলটা ওদের মতো করে থাকে, বিশেষ করে হয়তো বা ওরা মিটার সেন্টিমিটারে দেয়, আর এই কালারটা মোটেও পছন্দ না। ঠিক আছে, ওকে। সো ডাইমেনশনটা কিভাবে দেবো? ফাইন ব্লক, আমি আসতেছি ওইটাতে আসতেছি, এবং হচ্ছে গিয়ে WC। সো WC একটা নিয়ে নেই, আছে কি? সরি প্রো, টয়লেট লিখি, পাবো, কারণ জিনিসটা এই হ্যাঁ ওই জায়গাতে যে না। ওখান থেকে। হ্যাঁ, সো এখানে আমি জিনিসটা সেট করে দিলাম। ওর ওই প্যারা নেওয়ার কোনো দরকার না, ওটা বেটার অপশন না। ঠিক আছে, কারণ হুম আউট অফ ভিউ হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, আচ্ছা, এখন দুইটা প্রশ্ন করছেন, যেটা হচ্ছে টেক্সট কিভাবে লিখবো, ডাইমেনশন কিভাবে করবো। এই যে ডাইমেনশন টুল আছে আমাদের, খুব সুন্দরভাবে আমরা এটাকে এই নিয়ে হ্যাঁ নিলাম। এখন এখন ধরেন ডাইমেনশন একটু বড় সরু করবো, হ্যাঁ, টেক্সট একটু সাইজ একটু বড় সরু করবো আচ্ছা, ডাইমেনশন। বলতেছি, সব আসতেছে। হ্যাঁ, দুইটা ডাইমেনশনিং সিস্টেম আছে, এক হচ্ছে গিয়ে সিঙ্গেল একটা ডাইমেনশন নেবেন, এই থেকে এই পর্যন্ত, এবং থামে যাবেন। ঠিক আছে, একটু প্রবলেম আছে যে এটাকে সোজাসুজি রাখতে হবে, হ্যাঁ, মানে এটাকে ভিন্ন করতে পারবেন না। আর হচ্ছে গিয়ে যে এই নিলাম, হ্যাঁ, আরেকটা অপশন হচ্ছে, দ্বিতীয় যে অপশনটা সিলেক্ট করলেন, আপনি এক টানা ডাইমেনশনিং করে যাবেন, এইটা ডাইমেনশন শেষ। কন্টিনিউয়াস। হুম, হ্যাঁ এই দেন হচ্ছে কন্টিনিউয়াস, তারপরে এইটা, তারপরে তারপরে কোনটা, এইটা, তারপরে এইটা, যতক্ষণ না এন্টার শব্দ, এন্টার এসকেপ দিবেন না বললেও এন্টার দেবেন, ততক্ষণ পর্যন্ত ও ডাইমেনশনিং করতেই থাকবে। হ্যাঁ, সো এটা ওকে। মাথায় রেখে জিনিসটা আচ্ছা আগা, টেক্সটটা ওকে টেক্সটটা টেক্সটটা রুম নেমগুলো লিখবো এই এন্টার, নেমগুলো। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যেমন আমি ডাইমেনশনিং শেষ করলাম। দুই রকম টেক্সট, দুই রকম না, অনেক রকম টেক্সটিং আছে। আমরা যদি যাই, এখানে লেডার আছে, অ্যারো আছে, ডাইমেনশন ডায়াগ্রাম আছে, টেক্সট আছে। তো আমি টেক্সট আছে। লিখি যে দেখি নাসের ভাইয়ের অফিস। ঠিক আছে, ভাই সাইজ বড় ছোট। আচ্ছা আচ্ছা, সেই জিনিসটাই ইম্পর্টেন্ট। দেখেন, অটোক্যাডে আমরা কত প্যারাটা নিতাম, যে অটোডেস্ক আমাদের দেখলে শুনলে মাইন্ড লাগাবো। আচ্ছা, জায়গা
তারপরে করবে যে যাই হোক, মানে এতদিন প্যারা নিতাম যে 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 হচ্ছে গিয়ে টি টাইপ করতাম বা ডি টাইপ করতাম। এই যে এখানে বাম পাশে দেখেন যে আমরা এখানে কি করতেছি, বা আমার যদি মনে করেন যে মনে হয় যে না 3 ফিট, এটা এটাকে আমি 3 ফিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর লেডার টেক্সটও আছে। সো আপনি যদি চান যে এটা অমুকের ডেস্ক, এটা ইয়ে ইয়ে আমি এভাবে লিখতে পারি, হ্যাঁ। আর ডাইমেনশন, মজার একটা কাহিনী, ডাইমেনশনকে আপনি ডাবল ক্লিক করে এডিট করে আপনি বললেন না না এটা তো আসলে 9 ফিট, হুম হুম, ঘাপলা করে দিলেন। তো ঘাপলা হুম, করতে আপনার অধিকার আছে। সেম কাহিনী, সে ফন্টের সাইজ আপনি এখানে আপ ডাউন করে নিতে পারেন। আর এই যে হুম। প্রিফারেন্স থেকে তো আপনি আরো কিছু প্রিফারেন্স ইয়ে করতেই পারেন, ঠিক আছে। আচ্ছা, আর এটার আসলে এই যে অফসেট, এরপরে যে আমরা যে ব্যালকনি গুলোতে অফসেট লাগে, ব্যালকনি বা রুম পার্টিশন, হ্যাঁ হ্যাঁ, অফসেট গুলো সেটা কিভাবে? আচ্ছা অফসেটটা ইম্পর্টেন্ট। অফসেট ইম্পর্টেন্ট, অ্যারে ইম্পর্টেন্ট, যে দুইটা জিনিস আমি আসলে দেখাবো। সে প্রথমে এটা আসি, এটাকে অফসেট করতে চাই। তো তো আপনি তো এক হইতেছে যে এই তীর চিহ্নতে যায় অফসেট খুঁজে বের করেন, ই করেন, এত প্যারা নিবেন কেন? ও ডবল এফ এন্টার। ব্যালকনি বলেন আর যেই কোনি বলেন, আপনার সবই কিন্তু হবে। দেখেন অফসেটটা হয়েছে এবং অ্যারেঞ্জ দিয়ে আমি এখানে সবার পেছনে পাঠিয়ে দিলাম, তাই এটা হইলো, আমার এটা অফসেটটা হয়ে গেল, ঠিক আছে। বা কন্ট্রোল সি কন্ট্রোল আমরা ভি একটা দিয়ে ব্যালকনি আঁকার তো এদিকে ওই রুমের সাথে অফিসের ব্যালকনি সাথে। আঁকার জন্য না, আমি হচ্ছে গিয়ে কখনোই ওইটাতে যাব না, বরঞ্চ এইভাবে আঁকবো, শেষ। আচ্ছা, ও ওকে। আর আর কি আসতে পারে, যেমন মনে করেন ওয়াল, না, এটা তো আপনার র্যান্ডমলি আঁকে ফেলছেন, কিন্তু কথা হচ্ছে কি এই পাশ থেকে 2 ফিট, মাপ ওই পাশ দিয়ে থেকে মাপ দিয়ে মাপ দিয়ে টোটাল মাপ দিয়ে। ও আচ্ছা, ওই মেজারমেন্ট শো হ্যাঁ, করতেছে, হ্যাঁ আমি রাইট রাইট। এখানে ক্লিক করব এবং আমি আরো মজার কাহিনী, 2 ফিট, আপনি যেটা বললেন যদি 2 ফিট হয় না, এটা আছে ভালো, যেটা হয় না সেটা বললে লাভ নাই, সেটা হচ্ছে যে 6 ফিট, এন্টার। ক্লিক ক্লিক করলাম, অ্যাঙ্গেল দেওয়ার জন্য অবশ্যই একটা ক্লিক করে নিতে হবে, তারপরে এই পাশে হুম। ইয়ে করলাম, সো নো র্যান্ডম। এবং আপনার মনে হয় যে আপনার কাস্টমার বললো যে কি আঁকছেন ভাই, তাই এখানে কি করেন যে বারান্দাটা বড় করে দেন, এভাবে টান দিবেন, ওয়াল পর্যন্ত বড় হুম, করে দেন, ঠিক আছে। আচ্ছা, বুঝছি। এবার আপনার দরকার উইন্ডো। উইন্ডো তো এখানে রেডি আছে, কিন্তু মানে দেখেন ডোর চলে আসছে তাই না, কিন্তু আমি ডোর চাচ্ছি না। আমরা লাইব্রেরিজ থেকে ওইটাকে একটু কষ্ট করে রিলিট করে নেবেন, হ্যাঁ। তো এটা সিলেক্ট করলাম এবং এখানে কোনো একখানে আপনি আসলে একটা স্লাইডিং ডোর চাচ্ছেন। দেখেন এটা কোনিং কিন্তু খুব খারাপ সাইজের আসছে তাই না, কোনো সমস্যা নাই। হুম, এটাকে জাস্ট ধরে হ্যাচকা একটা টান দিবেন, যেদিকে তীর চিহ্ন আছে সেদিকে টান দিবেন, তাহলে জিনিসটা হয়ে গেল। ও অথবা আমাকে আচ্ছা, সাইজ বলে দিবেন যে এই যে মুভ আমি করতেছেন ওটা কি শিপ চাপ দিয়ে মুভ করতেছেন নাকি? কোনো শিফট টিফটের কোনো কাহিনী নেই। বাম হাতটা আমার পায়ের উপরে আছে এখন, ঠিক আছে, আপনার পায়ের ও উপরে রাইখে কাজ করবেন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। ও তো এরকম আর কি। আচ্ছা, এবার ধরেন ধর কথা হচ্ছে কি, এই প্লেনটাই কপি করে পাশে নেন, আরেকটা ফ্লোর করবেন। আমি মনে করেন অপশন 2 বানাবেন, ঠিক হ্যাঁ, আছে। অপশন টু, রাইট। হ্যাঁ, হ্যাঁ, তো এটা জাস্ট সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে, আর হ্যাঁ, সোজা রাখার জন্য শিফট চাপবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই হ্যাঁ, জিনিসটা ইয়ে হবে, বা সোজা না শিফট না চাপলেও হবে, ঠিক আছে। দ্যাটস হ্যাঁ, ইয়ে। এবার হচ্ছে কি কলাম, যেটা ভেজাইল্লা জিনিস, সেটা একটু ঝামেলা করে, রেওনের উইকনেস বলতে হবে। যে আমি এখানে নিউ লেয়ার ক্রিয়েট করব এবং এইটাকে আসলে নাম দিব কল বা কলাম বা যেটাই হোক। আমি এটাকে একটু লেয়ারের কালারও ঠিক করে দেই, যে এটা আমি আসলে চাচ্ছি লাল কালার হোক, কারণ যেটা হয় আর কি, ঠিক আছে। তো আমি এখানে যে কলাম দিব, এইভাবে রেক্টেঙ্গেল হলে রেক্টেঙ্গেল, ইয়ে হলে কার্ভ টার্ভ অনেক কিছুই আঁকা যায়, যেগুলি আমরা করবো না। আচ্ছা, এখানে হ্যাশটা এই কালারটা আছে, আমরা যদি লাল কালার করে দিই, লাল কালার, তাহলে এটা ঠিক আছে। এন্ড দেন হচ্ছে কি যে এই মাথায় একটা কলাম, এই মাথায় যদিও দরজার বানাই। অটোমেটিক টেম আচ্ছা হয়ে গেছে না? দাঁড়ান, এই যে গেটার অল্টার চাপ দিয়ে কপি করছে, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে দরজাটা সরাই নিলাম যেহেতু কলামের সঙ্গে ডিস্টার্ব করে দিচ্ছে, ঠিক আছে। এটা তারপরে কি অল্টো চাপ দিয়ে করছেন? হুম, দুইটাকে শিপ চাইপে সিলেক্ট করে, যারা এই বারবার বলতেছি ইলাস্ট্রেটরে অভ্যস্ত, তারা কিন্তু খুব অ্যাডভান্টেজ পাবে এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো হুম, এই তাহলে আমাদের হচ্ছে গিয়ে জিনিসটা এরকম, এবং আমার মনে হচ্ছে যে দরজাটা একটু প্রবলেম, এটাকে সরাই দিই, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে লক লেয়ার, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে লক লেয়ার বাটনটা আছে, এই যে এখানে চাপ দিব, একটু ঝামেলা করে, তো এটাকে আমরা ইয়ে করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট লেয়ার ছিল, আমি এটাকে ইম্পোর্টেড ব্লক বা ডিফল্টটাকে আমি ডিফল্ট করে দিই, ঠিক আছে। আর হুম, ভিজিবল ইনভিজিবল তো করতেই পারি। আচ্ছা, সমস্যা
সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে প্রিন্ট করা আসলেই সমস্যা। না, এখন এখন আমার কথা হচ্ছে আমরা ওয়াল গুলো রাখবো একটা লেয়ারে, ফার্নিচার গুলো রাখবো একটা লেয়ারে, হ্যাঁ তাই না? রাখবেন, ওই যেভাবে করে করে লেয়ার বানাবেন, এই যে এখানে প্লাস বাটনে চাপ দিয়ে লেয়ার বানাবেন, তাহলে লেয়ার হবে। হ্যাঁ হুম। ঠিক আছে। আবার মজার কাহিনী দেখতে পাচ্ছেন, এখানে একটা পেজের অপশনও আছে। হ্যাঁ, এবং আপনার প্রিন্টেরও কিছু কাহিনী আছে যে আচ্ছা, এখন সিলেক্ট। হ্যাঁ প্রিন্ট, এখন ধরেন A3 তে পিডিএফ করে ক্লায়েন্টকে আচ্ছা, পাঠাবো। এখন হুম, এটা খুব আসছে। বাজে কাহিনী এইটার ক্ষেত্রে। হ্যাঁ, এইটার একটা বাজে কাহিনী। এই বাজে কাহিনীটাকে সলভ করা যায় কিভাবে? সেটা হচ্ছে যে পিডিএফ করব। দেখি আমরা অটোক্যাড বানাইলে কি হয়, পিডিএফ বানাইলে কি হয়। হ্যাঁ, আচ্ছা রেয়ন ফাইল বানাইলে কি হয় আমি এটা ট্রাই করে দেখি নেই। এবং এটাকে আসলে ওপেন, আমি কখনো এটা ট্রাই করি নাই। আচ্ছা, ফাইল এখন এই নিউ। ফাইলটা কি নাম যা সেভ হয়ে গেছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ, ওটা অটো অটো, আচ্ছা নাম দিয়ে সেভ হয় না, সেভ হয়েছে বাট নাম দেওয়া হয় নাই। নাম যেটা সেভ নাম করা দিয়ে গেছে, দিয়ে সেভ করবো, নাম দিয়ে 19 সেভ নাম। করবো, হ্যাঁ। নাম দিয়ে সেভ করবো, একটু পরে এটা থেকে বাইরে হয়ে যাচ্ছি। এক নাম্বার কাজ হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে আমি এটাকে প্রিন্টের জন্য পাঠাইতে পারি, এক। দুই, হ্যাঁ, দুই হচ্ছে গিয়ে যে যেটা প্রফেশনাল, এটা তো আসলে হইলো না। হ্যাঁ, পিডিএফ করবো, এক্সপোর্ট সিন। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা দেখতে পাচ্ছি এই যে রেয়ানের সিন। দুর্ঘটনাটা, সে যেহেতু এটা প্রো ভার্সন না, তো হ্যাঁ, এটাকে সে একটা দুর্ঘটনা ঘটায় রাখছে। সেকেন্ডলি হচ্ছে কি অটোক্যাডে আমি ট্রান্সফর্ম করব, সেটাতে এক্সপোর্ট ডিডব্লিউজি এক্সপোর্ট। হুম, এটা হচ্ছে গিয়ে যে এটা এক্সপোর্ট হইলো। হুম, ডাউনলোডে যদি যাই, এটাকে আমাদের করতে হবে। এখানে যদি আমি অফলাইন করি তাহলে এটা একটা প্রবলেম আসবে। সেই প্রবলেমটা দেখেন, সেটা হচ্ছে যে কখনো কখনো, এখন তো ভালোই আসছে, আগে একটু দুর্বল আসতো, ওই যে ফাইলগুলি কেমন জানি একটু ছ্যাবড়ায় ব্যাবড়ায় ও না, এখনো যাবে না, এখন যাবে। কন্ট্রোল পি, কন্টিনিউ টু, মানে অটোক্যাডে আমি প্রিন্ট করতে যাচ্ছি, বা হ্যাঁ, এখান থেকে অটোক্যাড থেকে আমি পিডিএফ করতে যাচ্ছি, তাই তো। তো এখন হ্যাঁ, আপাতত, আচ্ছা উইন্ডো এখনো চাপিনি। উইন্ডো A1, আচ্ছা A1 এই হোক, অসুবিধা নেই। উইন্ডোটা মানে ওখানে দেওয়া ছিল, এখানে আমি প্রিভিউ দেখি, প্রবলেম, হ্যাঁ, প্রবলেম। তাই না? তো দ্যাটস হ্যাঁ, দ্যাটস এ বিগ প্রবলেম, এটা হিউজ প্রবলেম। অটোক্যাড থেকে তার বিটেল এর সম্পর্ক আছে। আহ এক্ষেত্রে এক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে এসে একটু টুইকিং করতে হবে হালকা করে, যে এই যে পয়েন্টগুলি যেগুলিতে প্রবলেম করে সেগুলিকে কালারলেস বানায় দিতে হবে, হ্যাশলেস বানায় দিতে হবে। হ্যাঁ, এক্সপ্লোর করে করে হ্যাশলেস বানায় দিতে হবে, এতটুকুই আপনার। এটা করতে বেশি কষ্ট হবে না, এক। দ্বিতীয়ত যারা ইলাস্ট্রেটরে, আমার ইলাস্ট্রেটরটা আমি সামহাও করে রাখছি, ফেলায় রাখছি, মানে বিভিন্ন কারণে, কারণ ওই আমি একটু লিগ্যাল সফটওয়্যার ইউজ করার চেষ্টা করতেছি, একে একে সব ইলিগ্যাল যে সফটওয়্যার, মানে আপনার হচ্ছে গিয়ে যে ক্র্যাক করা যে সফটওয়্যার, একে একে সব সরাই দিচ্ছি আমার পিসি থেকে। হুম, তো সেক্ষেত্রে আমি দ্বিতীয় যে অপশনটা চিন্তা করব, সেটা হচ্ছে ফটোপিয়া অথবা গ্রাফিকাইট, বা আপনার হইতে পারে যে ইঙ্কস্কেপ, মানে যেহেতু আপনারা, বাট বেস্ট অপশন অবভিয়াসলি, অবভিয়াসলি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। ও আপনার যে ইয়ে থাকা, মানে যে কোনো দোকানে গেলে কিন্তু আপনি ইলাস্ট্রেটরটা পাবেন, পুরানো ভার্সন পাবেন। এবং আরেকটা মজার কাহিনী হচ্ছে যে আপনি ইলাস্ট্রেটরের কিন্তু অনেক পুরানো ভার্সন কিন্তু ওটা ফ্রিতেই পাবেন। হ্যাঁ, হুম। ইলাস্ট্রেটর ওল্ড ভার্সন ডাউনলোড দিয়ে সার্চ করলে এটা আপনাকে ছেড়েই দিবে যে এটা আপনার নাই, কোনো মানে নেই, ঠিক আছে। তো এটাতে আপনি ইলাস্ট্রেটরে ওপেন করে করতে পারেন, বাট আমি এখন একটা গ্রাফিক আইটা দেখাইতে যাচ্ছি যে কিভাবে এটা কি করবো। সো এখানে ফাইলে যাব, ওপেনে যাব, কই নামাইছি মনে হয় ডাউনলোডস না, না গ্রাফিক আইট না, ওপেন দিছি, সরি, ওপেন ইম্পোর্ট। ইম্পোর্টে যে আপনার হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপে ডাউনলোডস আর কি maybe। আচ্ছা কই নামলো, সিরিয়াসলি, এইটা যেটা একটু প্যারা হবে, কিন্তু আপনার বাকি কাজের সঙ্গে হিসাব করেন যে আপনার বাকি কাজ কত না, সহজ এটা হবে। তো অনেক ইজি, বাট এখন ফাইনালি ধরেন একটা পিডিএফ হ্যাঁ, ফাইল সেটা একদম হচ্ছে গিয়ে নিউ মডেল ক্রিস্টাল ডাউনলোড ক্লিয়ার, নাম্বার জুম আছে। দিলে ফাটবে না, এরকম একটা পিডিএফ হ্যাঁ ফাইল ক্লায়েন্টকে দিতে হ্যাঁ, হবে। প্ল্যান তো এটা ফাটবেই না, কিন্তু এটা তো এই যে এই দুর্ঘটনাটা আছে, এটাই আর কি দুর্ঘটনা, আর কোনো দুর্ঘটনা নাই।
এটাকে জাস্ট এই যে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে সরাই নিই, এখানে আসছে, কন্ট্রোল ভি দিলাম, তো এখানে আসলো, হ্যাঁ, নিউ মডেল। আর হচ্ছে যে আম, এইটাকে ফাইল, কি করতেছি, গ্রাফিকে, হ্যাঁ, হ্যাঁ ওপেন, বাট আপনাকে অবভিয়াসলি সাজেস্ট করবো যে ওইটা, আচ্ছা আমি আসলে ইলাস্ট্রেটর ওই ওল্ড ভার্সনটা নামাই নিবো, আমার বিভিন্ন সময় কাজে লাগে, হ্যাঁ, কারণ হচ্ছে যে, অথবা ওপেন, হ্যাঁ ওপেন গ্রাফিক এর বদলে আমি অল ফাইলসে দিচ্ছি, সেটা হচ্ছে যে মডেল, নিউ মডেল, নিউ মডেল। নিউ মডেল টু, হ্যাঁ এইটা। সো পেইন্ট করবেন, আচ্ছা এইগুলি আসলে একটু প্রবলেমই করবে। আই থিঙ্ক যে ইনকিস্কেপ বা এইটা দিয়ে আমি একটু ট্রাই দিয়ে দেখি, যে ইনকিস্কেপ এইটাও কিন্তু ফ্রি সফটওয়্যার, এবং আপনার হচ্ছে ইয়ে যেটা ওই যে ইলাস্ট্রেটরের ওল্ডার ভার্সনগুলিও কিন্তু ফ্রি, নট টু ক্র্যাক, মানে ক্র্যাকের দরকার নাই, আপনার হচ্ছে গিয়ে যে এটা হয়তো বা মানে অ্যালাউই করতেছে আপনাকে, আমি শিওর না। আচ্ছা, তো এই যে এখানে চলে আসছি আমরা, ঠিক আছে, এখানে যেটা হবে যে ইয়েতে হইলে আমি ডাইরেক্ট ইলাস্ট্রেটরে হইলে একটা বাটন প্রেস করে করে আমি সব করতে পারতাম, আর এখানে এই যে জাস্ট এইগুলিকে জাস্ট ধাপা ধাপ ধরবেন আর ফালাই দেবেন, ফালাই দিয়ে এইটা থেকেই আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এখন কি প্রিন্ট করা যাবে? কন্ট্রোল পি, দেখি আমরা প্রিন্ট করে, যে আমার এখানে তো প্রিন্টার নাই, এখন নাই, আমি না আগে পিডিএফ করেন, পিডিএফ করেন। এই যে পিডিএফ, প্রিন্ট টু পিডিএফ, হ্যাঁ সেটাই। এইটাকে জাস্ট প্রিন্ট বাটনে চাপ দিব। তো এখন কিন্তু নিউ নাসল ভাই, ঠিক আছে, আপনার নাম বানান ঠিক আছে, তো এখানে আমি এটাকে আচ্ছা। দিলাম, এবং এটাকে গ্রাফিকেটটা আসলে আমি বরঞ্চ ইনকিস্কেপেই, এটা কিন্তু একদম মানে ওপেন সোর্সে 1 নম্বর এখন আছে হচ্ছে ইনকিস্কেপটা, মানে ইলাস্ট্রেটরের মতো সে পাওয়ারফুল না, বাট হচ্ছে গিয়ে যে সে পাওয়ারফুল। এনস্কেপ না? হ্যাঁ ইনকিস্কেপ, হ্যাঁ আমাদের মনে হয় যে আপনার এই মানে ওইটা ওইটা মানে ইয়েগুলি না ইউজ করার আরেকটা কারণ হচ্ছে আপনাকে কিন্তু ভাইরাসের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে, দেখেন আমার এই জায়গাটা ফ্রেশ হয়ে গেছে, আমি চাইলে পুরাটাই কিন্তু ফ্রেশ করতে পারতাম। আর ইনকিস্কেপে একটা বাটন মানে ম্যাজিক পয়েন্ট জুম বাটন, দেন তো দেখি ফাটে কিনা, কোনো ইয়ে হয় কিনা, ব্লার আছে কিনা কোনো। না প্রশ্নই ওঠে না, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার। আমার ওই ইয়েটা পিডিএফটা ওই, এই যে দেখেন, হ্যাঁ দেখি একটা জুম 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 দিয়ে একটা ডাইমেনশন দেখেন তো। এই যে, ও ক্লিয়ার আছে। হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার, আপনার খালি রেয়ন লেখাগুলি সরাই দিতে হবে, ঠিক আছে, দ্যাটস হ্যাঁ ইট। তাহলে এটা ইয়া দিয়ে করতে হবে, গ্রাফাইট দিয়ে হ্যাঁ করতে হবে না? গ্রাফাইট না, গ্রাফাইটটা ভুলেই যান, আমিও ভুলে যাই গ্রাফাইট শব্দটা। অনলাইন ভার্সন বললে পিসির উপরে চাপ পড়বে না বললে ওইটাকে ইউজ করতেছিলাম, যদি ইনকেসকেপ ছাড়া দেওয়া যায়, বরঞ্চ বলবো যে ইলাস্ট্রেটর আর কোরাল ড্রর পরে যদি কোনো সফটওয়্যারকে 3 নম্বর সফটওয়্যার বলবো, সেটা হচ্ছে গিয়ে ইয়া আপনার হচ্ছে ইনকেসকেপ, অবভিয়াসলি ইয়ে, মানে ইলাস্ট্রেটর আর ইয়ের পরে কি বলে, হুম। এবং ইনকেসকেপেরও আমি কিছু টিউটোরিয়াল রাখছি, আমার একটাই টিউটোরিয়াল, অনেকগুলি না, ইয়ে, আর আমি মনে হয় যে না গ্রাফাইটের দিকে আমি না যাই, গ্রাফাইটটা আসলে এখনো পপুলার হয় নাই, ওর অনেক বাগ রয়ে গেছে, দেখতে আসলে ইলাস্ট্রেটরের মতো লাগতেছিল ফার্স্ট টাইম, কিন্তু মানে সে না, হ্যাঁ মানে চেহারা দেখলেই তো আর হইলো না, চেহারা সেম হইলে হলো না, ভিতরের জিনিসটা তো এক হইতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো যেটাই হোক, অনেক বাগ, অনেক কাহিনী আছে ইলাস্ট্রেটরে, একটা ইমেজ ট্রেস বাটন দিয়ে আমি 1 সেকেন্ডের মধ্যে অনেকগুলি ঘটনা ঘটায় ফেলাইতে পারি, যেমন মনে করেন একটা লোগো রিক্রিয়েট করব, তো দুপ করে আমি জাস্ট ইমেজ ট্রেস বাটনে চাপ দিলাম, বাস গল্প শেষ। কিন্তু ইয়ের ক্ষেত্রে মানে ইনকিস্কেপের ক্ষেত্রে এখনো সেই স্ট্রেংথ এখনো আসে নাই, বাকিগুলি তো আরো আসে নাই, হ্যাঁ। আর কোরাল র ওর নিজস্ব একটা আলাদা ওয়ার্ল্ড আছে, কিন্তু আমি কোরাল র কখনোই, সে একবার দুইবার মনে হয় ইউজ করছি, সে অনেক আগে, তো এখন আর কোরাল র ইউজও করি না, আর তাহলে ওটা এখন এটার জন্য এই যে পিডিএফ করার জন্য কোনো শর্টকাট হয় নাই আর, হ্যাঁ? শর্টকাট ওয়ে আছে গিয়ে, এই সফটওয়্যারটা রাখবেন, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার ইনকেসকেপ, এটাতে ইনস্কেপ। কোনো কোনো সমস্যাই নেই। আর আরেকটা হচ্ছে যে না ওইটার দরকার নেই, যে আই লাভ পিডিএফ দিয়ে আপনার এটাকে দিয়ে করে দেওয়া, তো ইনকেসকেপ এটা রাখেন, এটা আমাদের অ্যাজ এন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসাবে আমাদের এটা লাগে, দুইটা মানে আপনার একটা ভেক্টর বেস সফটওয়্যার থাকা দরকার, আপনার ফটো এটা কি ক্লিয়ার, ডাউনলোড করা লাগবে নাকি অনলাইন অনলাইন বেস? অনলাইন বেসড হচ্ছে গিয়ে যে গ্রাফাইট, ওটা দরকার নাই, ওটা প্যারা, ওটা
না ওদের ইনস্কেপ কি অনলাইন ইয়ে, অনলাইন না, অনলাইন না, ফ্রি। মানে ফ্রি তাইলে কিন্তু ইয়া না, মানে আপনার পিসিতে ইনস্টল করতে হবে, জায়গা কিন্তু খুব বেশি না, আমি একটু দেখাইনি ও আসলে কতটুকু জায়গা অকুপাই করবে। আমি কেন সার্চ দিয়ে ভাই আমি ডাউনলোড করতে পারবো এই মানে যে আপনি ডাউনলোড অনলাইন? হওয়া শুরু হয়ে গেছে, এবং আপনি ডাউনলোডের সাইজটা দেখতে পাচ্ছেন 144 মেগাবাইট মাত্র। হ্যাঁ, আর যদি হুম। ইলাস্ট্রেটরের ওল্ড ভার্সন দেন, সে জানি না, ইলাস্ট্রেটর CS1 মেবি, আমি জাস্ট বলতেছি আর কি, ডাউনলোড, এখানে আপনারা হয়তো বা দেখি আপনার, ইনস্কেপ ডাউনলোড দিছি আমি, জাস্ট ডাউনলোড হইতেছে। আচ্ছা, জাস্ট এটা আমি আইডিয়া দিচ্ছি যে ইয়ে, মানে আপনার এখানে আর্কাইভ সফটওয়্যারে যেমন ইয়েতে আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যেটার ইয়ে আছে, মানে যেগুলি কিছু কিছু সফটওয়্যার ছেড়ে দেয়, যে এগুলি আর আমাদের দরকার নাই, কোম্পানি ছেড়ে দেয়, আমাদের দরকার নাই, আপনারা ইউজ করেন বা এরকম কিছু, এটা আমরা মুফতে দিয়ে দিলাম, এই টাইপেরই কিছু, নাহলে থাকতে হইতেছে সফটওয়্যারই কেনা, থাকতে হইতেছে যে আচ্ছা, ওই না ওয়েবসাইটগুলির নাম বলবো না, কারণ আমি ওই জিনিসগুলিকে প্রমোট করতে চাই না আর কি, ঠিক আছে। হুম। তো যাই হোক, বাট ওইগুলিতে আসলে অন্য জায়গায় থাকতো, সফটনিক বা আরো কি কি আছে, এগুলিতে থাকতো না, অন্য মানে খারাপ যে ওয়েবসাইটগুলি আছে সেগুলিতে থাকতো, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখতে হুম। পাচ্ছি যে এখন যদি এটাকে পিডিএফ করি, এখন কিন্তু খুব সুন্দর একটা পিডিএফ হবে, হ্যাঁ। সেভ এস, সেভ এস দিলেই কিন্তু পিডিএফ আসবে, আমরা এখানে সেভ এস পিডিএফ, এবং হচ্ছে গিয়ে যে হিবড়ি জিবড়ি জিবড়ি, ওকে, হচ্ছে, হ্যাঁ কিছু জলসাপ হয়ে গেছে, হিবড়ি জিবড়ি জিবড়ি কোথায় আছে, আসলে হিবড়ি জিবড়ি জিবড়ি লিখলেই তো ভালো হতো, হ্যাঁ, সত্যি সত্যি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জুম করতেছি, এভরিথিং ওকে ফাইন, ভেরি ফাইন, এবং আমি একে প্রিন্ট করতে পারি খুব আরামসে। আরো একটা জিনিস, যে লিনাক্স বেস যে সফটওয়্যারগুলি আপনি দেখেন, হুম। যদি মানে একটা জিনিস কি, উইন্ডোজ ডিমোটিভেট করতেছি না, উইন্ডোজ ইউজ করবেন না বা এরকম কিছু, এখনকার কাহিনী, যে আপনি লিনাক্সেও যদি চলে যান, আপনার যদি মনে হয় যে আমি সব লিনাক্স বেসড হয়ে যাব, আমার ইচ্ছা, ঠিক আছে। সো স্কেচআপ অনলাইন ভার্সন বা অ্যাপ ভার্সন, এটা যদিও আরামদায়ক কতটা না ভার্সন, তো এখানে স্কেচআপ অ্যাপ ভার্সন, স্কেচআপ ডট অ্যাপ, এখানে কিন্তু আমি অনেকগুলি প্রজেক্টই এখন প্রায় এখানেই আমি করতেছি। আচ্ছা, এটা একটা গেল, দেন হচ্ছে গিয়ে যে আরো কিছু বলি, যে ঠিক আছে, রেন্ডারের জন্য আপনার যদি পিসি পিসি ভালো থাকে তো ভালো, না থাকলে কি করবেন, একটা পুরা প্রজেক্টের জাস্ট খালি মডেলিংটা আমি স্কেচআপে করছি, সেটার বাকি যে কৃতিকালাপগুলি আমি কিন্তু জেমিনি দিয়ে আর গ্রক ইউজ করছি, ঠিক আছে। তো মানে হুম। আমি স্টাইল মেনটেন আগে করতে পারতাম না জেমিনি দিয়ে করতে গেলে, কিন্তু এখন পারছি। প্রম্পটিং কিভাবে করছি, খুব সিম্পল, যে এইটা তো জেনারেট করছো, তো এইটার উপরে ভিত্তি করে তুমি অন্য রুম, এইটা এই রুমটাকে জেনারেট করো, অনেকটা এরকম সিমিলার টাইপের, তাহলে আমি জিনিসটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারতেছি। তো জিনিসটা কিন্তু ইয়ে, তো জেমিনি আর গ্রক এই দুইটা খুব পাওয়ারফুল। ক্লড আমি জানি না কেন আমার সঙ্গেই হচ্ছে না, অনেকে তো ক্লডের খুব প্রশংসা করে, মানে ক্লড দিয়ে আমি সুবিধা পাচ্ছি না, অনেক ঝামেলা পাচ্ছি। জেমিনি গ্রক চ্যাট জিপিটি মোটামুটি ভালো পারফরমেন্স করে, ঠিক আছে। বাট চ্যাট জিপিটি যারা ফ্রি ইউজ করে তারা কিন্তু লিমিটেড থাকবে, মানে খুব অল্প রেন্ডার করতে পারবে, দুইটা বা তিনটা, এত বেশি পারবে না। আর হচ্ছে গিয়ে যে মানে পুরো প্রজেক্টটাকে, ইভেন মজার কাহিনী হচ্ছে যে মুড বোর্ডটা পর্যন্ত আমি কিন্তু এই জেমিনি ইউজ করেই কাজ করছি। সেটা হচ্ছে যে ওনার নাম ছিল প্রদীপ, ক্লায়েন্টের নাম। এই যে আফতাবনগর প্রজেক্ট, এর যত কিছু সব কিছু, ইভেন আমি একটা পাওয়ার পয়েন্ট পরে প্রেজেন্টেশন করছি, দেখেন মুড বোর্ডটা পর্যন্ত সে আমাকে বানায় দিয়েছে, ঠিক আছে। আমার ক্লাস প্রজেক্টের মুড বোর্ডও আমি লাস্টের দিকে মানে সময়ের স্বল্পতার কারণে ওইখান থেকেই হেল্প নিছি। তো দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিরকম কি, হ্যাঁ, একটা ভালো ভাইব কিন্তু আমরা ক্রিয়েট করতে পারতেছি। তো যেটাই হোক, বাট আমাদেরকে বেসিক মডেলিংটা, বেসিক স্ট্রাকচারটা অবশ্যই দাঁড়া করায় দিতে হবে, ঠিক আছে। তো নাসির ভাই, এই পর্যন্ত আমার না ব্রিফিং। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে।